জয় মাতা বাগদেবী। আজকে একটা জাতকের হার নিয়েছে, যেই জাতকের বয়স 30+। বাট এভাবে দেখুন এই জিনিসটা, ওনার কয়েকটা প্রশ্ন ছিল। উনি ব্যবসা করেছিল, ব্যবসার মধ্যে ভালোই চলছিল ব্যবসা, এবং ব্যবসাটা খুব একটা এখন ডাউনে চলছে, ব্যবসা খুব একটা ভালো চলছে না। এবং আর একটা যেটা বলেছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়ে থাকে, মানে ঠিক সবারই তর্ক, সংসার করতে গেলে তর্ক বিতর্ক হয়ে থাকে, তবে ওনার একটু সেরকম একটা অফেন্ডেড মাইন্ডের হয়ে থাকে। এই দুটো প্রশ্ন করেছিল। সেই দুটো প্রশ্নের উপরে আমি একটু বলবো, তবে কয়েকটা জিনিস না বললে নয়, সেগুলো বলছি। হাতটা দেখুন, এই যে হাতটা চৌকো আকৃতি, চৌকো আকৃতির হাতে হলে কি হয় সেটা একটা বলি। উনি তার্কিক স্বভাবের, যে কোনো কথা বললে উনি যুক্তি সহকারে, উনি তর্কর মাধ্যমে, মানে কি আপনাকে বোঝাতে হবে একটা কথা বলছে, এই কথাটা যে ঠিক, সেটা সঠিক, উনি তর্কের মাধ্যমে বোঝাবে। বাকপটু, কথার মাধ্যমে কথার চতুরতা আছে। এবং আরও জিনিসগুলো যেটা দেখুন, পরিশ্রমী, ব্যবহারিক, বাস্তবমুখী। এমনি আলতু ফালতু কথা বললে কিন্তু উনি যে বিশ্বাস করে যাবে, মানে বাস্তবের মুখে, বাস্তব সম্বন্ধে ওনার যেটা অভিজ্ঞতা, সে কিন্তু ওনার মধ্যে আছে। এরা কিন্তু ঝগড়াকে পছন্দ করে না। তার্কিক বললাম, কিন্তু বলবেন ঝগড়াটে না, ঝগড়াকে পছন্দ করে না, ঝগড়া থেকে দূরে থাকে। শৃঙ্খলা পরায়ণ, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করতে কিন্তু উনি ভালোবাসে। আর যে কোনো কাজ গুছিয়ে করে। একগুঁয়ে জেদি বলতে, একগুঁয়ে জেদি মানে খারাপ বুঝবেন না। একগুঁয়ে জেদি বলতে, আমি একটা ধরুন আমার মনের আশা আছে, এরকম একটা আমি করব, মানে যতক্ষণ না করে সে প্রচুর হার্ড অ্যান্ড ট্রাই করে, প্রচুর পরিশ্রম করবে, ওই তার যে জেদটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি কিন্তু যতক্ষণ না আছে জেদের মাধ্যমে কিন্তু উনি একগুঁয়ে টাইপের, মানে ওটা করেই ছাড়বো। নিজেকে বেশি প্রাধান্য দেয়। অপরের অনেক টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, ওনাকে না, আমি আমার যেইটুকু আছে এটাই আমি খুব ভালো ভেবে চিন্তে কাজ করে, কথা বলে, ঠিক আছে, বিশ্বাসী হয়। আর বেশি উগ্র হয় না, বেশি শিথিলও হয় না, মিডিয়াম টাইপের জীবনযাপন করতে ভালোবাসে। এটা সম্মান অর্জন করতে থাকে, অর্থের প্রতি লোভ থাকে, ঠিক আছে, লোভ থাকলেও উনি কিন্তু যে নীতি, মানে ওনার যে নীতি, সে নীতি থেকে দূরে যাবে না। নীতিপরায়ণ যাকে বলে, উনি নীতি, সেই যে ওনার যে নীতি, যেভাবে উনি ওনার মনের মধ্যে যে চিন্তাধারা, তার মধ্যে দিয়ে চলবে। আর সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে চায়, কাজ পাগল যাকে বলে, কাজের মধ্যে থাকতে চায়, যার জন্য কেউ জীবনে অনেক কিছু উন্নতি করে। তবে উন্নতি করতে গেলে উনি কিন্তু সরল সাদাসিধা, মানে কি, অনেকে আছে না ভাগ্য সাথ দেয়, ভাগ্যর জোরে অনেকে দেখবেন অল্প করলে ভাগ্যর সাথ দেয়, কিন্তু ইনাকে খুব পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, এবং স্ট্রাগলপূর্ণ জীবন কিন্তু উনাকে করে অতিবাহিত করতে হবে, তারপরে কিন্তু উনি সে জায়গায় কিন্তু আসবে। আর একটা দেখুন, উনি মঙ্গল প্রধান হাত, উনি কিন্তু যে হিট মেজাজি, তা বলবো হিট মেজাজি মানে কি, টেমটেক হয়ে যায়। এবং ওনার কথাবার্তার মধ্যে ওনার কাছে যদি কোনো শত্রু আসে, ওনার শত্রু থাকে, কিন্তু সে শত্রু কিন্তু ওনার কাছে জয় করতে পারবে না। উনি কিন্তু খুব গম্ভীর আওয়াজে, স্পষ্টবাদী, মুখের উপর সত্যি কথা হলে সত্যি কথা বলে দেবে। ওই লুকোচুরি মিনমিনে কথাবার্তা পছন্দ করে না, বলেও না, পছন্দ করে না। সে জায়গাটা থাকতে কিন্তু ওনার মনের জোর প্রচুর, মনের সাহস প্রচুর, একা এগিয়ে যেতে পারে, সেরকম হয়ে আছে, ঠিক আছে। আরও এবারে বলি, ওনার যে ব্যবসাটা বলবো, আস্তে আস্তে একটা একটা করে বলি, ব্যবসাটা পরের দিকে বলছি আমি, সেটা বলা যাচ্ছে। এই যে দেখুন হাতটা, স্বামী স্ত্রীর ব্যাপারটা একটু বলেই ফেলি। স্বামী স্ত্রীর মধ্যে দেখুন, স্ত্রী কিন্তু ওনার সঙ্গে থাকবে, কিন্তু মনে হবে দূরে দূরে আছে, এরকম একটা ভাব থাকবে ওনার মধ্যে। মানে এটা বলতে, অনেকে দূরে দূরে থাকতে বলতে দূরে ভাববেন না, খারাপ কিছু ভাববেন না। ধরুন আমি সংসারে আছি, দুজনের মতো মনের যে মিল, আত্মার মিল, একটা সংসারে দেখবেন দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং,
আত্মার মিল বা একটা কথা বললে সেই যে তার কথাটা ধরবে, এরকম কিছু কিন্তু উনার মধ্যে, মানে এই যে এই আঙুলটা দেখুন, এই আঙুলটা কিন্তু নিচে থাকবে, এই উপরে যাবে না। দূরে দূরে থাকার একটা মানসিক দিক থেকে দূরে দূরে মনের মধ্যে সেরকম একটা যে মনের মিল সেরকম থাকবে না, এরকম হয় স্বামী স্ত্রীর মধ্যে। তবে স্বামী স্ত্রীর মধ্যে দেখতে গেলে সেরকম কিছু বড় ধরনের খারাপ কিন্তু দেখতে পাচ্ছি না। উনি তো একদম যেদি মেজাজের, ওই ছোটোখাটো কথা নিয়ে একটু কী হয়, মেয়েরা একটু একটু অন্যরকম কথা বললে ওটা পাত্তা দেয় না, যা হচ্ছে পষ্টাপষ্টি বলো, এরকম লুকোচুরি এসব পছন্দ করে না, যার জন্য কী হয় সংসারের মধ্যে একটু হয়, তো ছোটোখাটো গণ্ডগোল হতেই পারে। তবে আর একটা জিনিস বলবো, মঙ্গল প্রধান হাত হলে কি হয়, ওদের মেজাজটা একটু কড়া ধরনের হয়, পরিশ্রমী হয়, মানে প্রশাসনিক দিক থেকে বাড়ির সবাইকে উনি যেন উনার মনের মতো করে চলে, উনি যেটা বল সেটা যেন ঠিকঠাক করে, না করলে উনি দেখবেন একটু রেগে যায়, একটু উল্টোপাল্টা কথা বলে দেয়, যার ফলে সংসারে অশান্তি হয়। এরা কি হয় প্রশাসনিক দিক থেকে, মানে নিয়ম শৃঙ্খলা এদের কাছে সব আগে, নিয়ম মাফিক কাজ করলে উনি কিন্তু যেভাবে বলছে সেভাবে কাজ করলে উনি কিন্তু খুশি, সেটা হয়ে যায় তাকে। আর একটা দেখবেন উনি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু আবার দেখা গেছে অনেক সময় দেখা গেছে ঈশ্বর বিশ্বাসী হলেও ভগবান মনে হয় নেই, কারণ ভগবান যদি থাকতো আমার এত বিপদে, তাহলে ভগবান কেন আমার দিকে তাকাচ্ছে না, এরকম একটা হয়ে থাকে। এবং বলবে যে আমার কর্মটাই মেন, ভগবান আছে কিন্তু সেরকম থাকলে আমাকে এত দিকে আমি এত কষ্ট করছি, এত করছি, তাহলে ভগবান বা আমার দিকে মুখ তুলে তাকাচ্ছে না কেন, এরকম একটা মনের মধ্যেই থাকবে। এই দেখুন, এটাকে বলি আমরা বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বত খুব একটা বড় বলবো না, এই যে এইটুকু হয়ে আছে দেখুন, এই রেখাটা, উনি হট মেজাজে একটু অল্পতে কি হয় বুদ্ধিটা খুব মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না, হুটহাট এমন একটা ডিসিশন নিয়ে নেবে, সেই ডিসিশনের ফলে কী হয়, অনেক সময় চিন্তা ডিসিশনে ভুল থাকার ফলে লস হয়ে যায়। ধরো একটা এইসব ব্যক্তিরা কি করে, বিশ্বাস করে মানুষকে, বিশ্বাস করলে কি হয় অনেক সময় অনেক টাকা পয়সার চোট হয়ে যায়, যার ফলে তখনই মানে কি রূঢ় কথা বলে দেয়। ব্যবসা করতে গেলে ওর মিষ্টি কথা বলতে ঠিক আছে, কিন্তু এখন ব্যবসা ঠিক ছিল চলেনি, কারণ সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন বৃহস্পতি পর্বত, এই যে বৃহস্পতি পর্বত যে খুব বড় বলবো না, খুব মানে কি মিডিয়াম টাইপের হলেও ঠিক ছিল। তাছাড়া বৃহস্পতি পর্বতটা দেখুন একবার শনির দিকে ঝুঁকে আছে, যার জন্য কি হয় যে কোনো কাজ করতে গেলে এক চান্সের সুযোগ হয় না, বারবার তাকে একবার না করলে 2-3বার ট্রাই করতে হয়, ট্রাই করার পরে সেই কাজটা সাকসেসফুলি আছে, হওয়া কাজ হবে না, বিগড়ে যাবে, এবং মানসিক টেনশান, চাপ, উদ্বেগ দাঁড় করে দেবে আপনাকে। আরেকটা জিনিস দেখবেন, আপনি যদি আপনার 30 বছর বয়স হতে পারে, কিন্তু আপনি কি 50 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ, আপনি যে দেখবেন 50 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ, কারণ আপনি যে কোনো জিনিসকে মানে কি ধাক্কা খেয়ে পরিবেশের সঙ্গে সবার সঙ্গে ধাক্কা খেয়ে মানসিকতা এমনভাবে তৈরি করে ফেলেছেন, যার ফলে কি হয় আপনার অভিজ্ঞতাটা প্রচুর হয়ে গেছে। এবারে আমরা বৃহস্পতি পর্বতটা যদি দেখুন, বৃহস্পতি পর্বত কী দেয়, ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক জীবন, ধর্ম, কর্ম, সুনাম, মানে কি আরাম, আয়েস, জ্ঞান, ইগো, উপস্থিত বুদ্ধি, এগুলো দেখায়। আবার এই পর্বতটা খারাপের জন্য কিন্তু এইগুলো আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন না, ছোটোখাটো ঝুটঝামেলায় জড়িয়ে পড়ছেন, এবং কি হয় মানে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে সেখানে আপনি কথা বলছে, আপনার কথা মান্যতা দিচ্ছে না, বিবাহিত জীবনে একটু প্রবলেম হবে, বিবাহিত উন্নতির দিক থেকে পিছিয়ে পড়বেন। এই যে আমি যেগুলো বললাম, এইগুলো কিন্তু আপনার আগে ভালো ছিল, এই বৃহস্পতি পর্বতটা খারাপ থাকার জন্য কিন্তু আপনার সাপোর্ট হচ্ছে না, সন্দেহপ্রবণ মন হবে, যে মনে হয় কোথাও কিছু একটা হচ্ছে, সংসারে রাগ, মনোমালিন্য, ঝগড়াঝাটি এগুলো হয়ে থাকবে, অযথা খরচ হয়ে যাচ্ছে। দেখবেন কোনো ব্যক্তির কাছে আপনি
কোনো কথা বলতে যাচ্ছেন, সেই কথাটা এখন আগে যেটা ছিল গিয়ে কথাটা বলতে পারতেন, এখন সেই কথাটা এখন চিন্তা ভাবনা করে আছেন যে আমি গিয়ে কথাটা বলবো, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তির কাছ থেকে চলে আসার পরে সেই কথাটা মনে পড়ে যে এই ব্যক্তিকে এই কথাটা বলার ছিল, বলতে পারলাম না। আর আপনি একটা পয়সা নিয়ে এসে, ধরুন আপনি একটা টার্গেট রয়েছে এই পয়সা নিয়ে এসে আমি এই জায়গায় খরচা করব, কিন্তু দেখা যাচ্ছে ওই পয়সাটা অন্য খাতে চলে যাচ্ছে, ওইখানে খরচা করতে পারছেন না। এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আপনার ক্ষেত্রে, যার জন্য আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তবে একটা জিনিস দেখতে হবে আপনাকে, এই যে রেখাটা, এটাকে আমরা শোলেমান বন্ধনী বলি। শোলেমান বন্ধনী থাকা মানে আমি রাজকীয় জ্ঞান আপনার এই বৃহস্পতি পর্বে এত ছোট থাকা সত্ত্বেও কিন্তু আপনি কিন্তু এই যে এই রেখাটার প্রভাবের ফলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, মান সম্মান দিক থেকে এবং বুদ্ধির দিক থেকে, এবং আরও দেখা যাচ্ছে যে যেটুকু যে জ্ঞানের মাত্রা, আপনার জ্ঞানের দ্বারা ঐশ্বরিক ক্ষমতা, আপনি যে কোনো ঘটনা ঘটার আগে একটা আগে থেকে একটা হালকা আঁচ পেয়ে যান, দেখবেন হালকা একটা আভাস পেয়ে যান যে আমার এদিক থেকে এটা হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। তবে এটা আমি চতুর্ভুজ দেখতাম, যদি চতুর্ভুজ হতো তাহলে কিন্তু ভালো হতো, যেহেতু পর্বতটা শনির দিকে ছুটে আছে সেজন্য একটা হয়ে আছে। এবারে আসবো কিন্তু দেখুন আর বৃহস্পতিতে কিন্তু এটা আমি কি সেরকম দেখতে পাচ্ছি না কিন্তু আপনাকে, এটা কিন্তু চতুর্ভুজ হয়নি মনে হচ্ছে। চতুর্ভুজ হলে কিন্তু খুব ভালো, তাহলে আপনাকে এই ট্রাভেলটা কিন্তু হতো না, ঠিক আছে। আর এখন আপনাকে প্রচুর সংগ্রাম করে যেতে হবে, প্রচুর এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাকে বেরিয়ে যেতে হবে, প্রচুর বাধা বিপত্তির মাধ্যমে আপনাকে উঠতে হবে, ঠিক আছে। আর যে কোনো কাজ করতে গেলে কনফিউশন হচ্ছে, কাজটা যাব ঠিক হবে তো, হলে ঠিক হবে তো, আবার লস খাবো না তো, এরকম একটা মনের মধ্যে কনফিউশন চলে আসছে। সময় মতো ডিসিশান নিতে পারবেন না, হয় দেরিতে ডিসিশন নেবেন, না হলে পরে ডিসিশন নেবেন। দেখা যাচ্ছে কোনো ডিসিশন নেওয়ার দরকার ছিল এই সময়, সেটা আপনি নিচ্ছেন দেরি করে, যার ফলে লস হয়ে গেল। অনেক সময় নিয়ে গেছে একটা ডিসিশনটা পরে নেওয়ার কথা আগে নিয়ে নিলেন, তখন কিন্তু সেটাও একটা লস হয়েছে, এরকম একটা দেখাচ্ছে। এই রকম পরিস্থিতিতে হয়ে যায় যদি আপনার এই ভাবের জন্য শনি আমাদের কর্মফলদাতা। শনি আপনার খুব একটা বড় প্লেস নেয়নি, দেখুন এইটুকু নিয়েছে, এইটুকু। দেখুন আবার নিচস্ত হয়ে আছে, মানে এখানে দেখুন রাবলি একটা ডিপলি হয়ে যেরকম হয়ে আছে, এই যে এইখানে উঁচু আছে, এখানটা নিচু আছে, দেখুন এখানে শনি নিচস্ত বললেই চলে। কর্ম নিয়ে আপনাকে দোনো মনো থাকতে হবে। হঠাৎ কর্ম নিয়ে যে এক সরলে কর্ম করবেন, যে কোনো কর্ম করতে গেলে এক সরলে কর্ম কিন্তু হবে না। আবার মাঝে মাঝে শরীর অসুস্থ, রোগের প্রাদুর্ভাব দেখবেন আপনার, হয়তো এখনই হাঁটুর পিছনে হাঁটুর যন্ত্রণা, নাহলে ব্যাক পেন কোমরে, সেরকম আপনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, ব্যথা চলে আসে, মানে কি বদনাম, অপযশ, আপনাকে কিন্তু অন্যের বদনাম আপনাকে শুনতে হবে, অন্যের বদনাম আপনাকে শুনতে হবে, আপনি করেননি সেটা আপনাকে শুনতে হবে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। আর ডিপ্রেশানে থাকবেন, প্রচুর ডিপ্রেশান হয়ে থাকবে। সেই জন্য এইগুলো কিন্তু আপনার হওয়ার পিছনে মানুষ, আরও বলছি কয়েকটা জিনিস, আরও জিনিস দেখা যায় ব্যবসার পিছনে, খারাপের পিছনে আরও কিছু কয়েকটা কারণ আছে, আমি সেটা বলে দিচ্ছি আস্তে আস্তে একটা যেহেতু পার্ট বলছি। তবে এটা ঠিক, আপনি নিয়ম মাফিক কাজ করতে ভালোবাসেন, আপনি ধৈর্য ধরে কাজ করতে ভালোবাসেন, তবে সফলতার চূড়ায় গিয়েও আপনাকে মাঝে মাঝে ফিরে আসতে হয়। আর এই যে এই শনি কিন্তু আপনাকে কর্ম করতে যাচ্ছেন, কর্ম বিগড়ে দেবে। শনি কিন্তু আপনাকে মানুষের কর্মতে মানুষকে চিনিয়ে দেয়, মানুষ চিনতে শনি কিন্তু আপনাকে প্রচুর হেল্প করলে কী হবে, আপনার শনি এখনও ভালো সাপোর্ট দিচ্ছে না, যার ফলে কি কর্ম নিয়ে যে সংশয়, কর্ম নিয়ে প্রবলেম, কর্ম নিয়ে ঝামেলা। আর একটা শুনুন, এই যে এই কর্ম বলতে গিয়ে একটা জিনিস চলে এসেছি,
মন মানসিকতা আপনার কিন্তু দেখবেন কোনো কাজ করতে গিয়ে কোনো জিনিস মনের মধ্যে চিন্তা ভাবনা 5 মিনিট অন্তর একটা চিন্তা করেছেন তো 5 মিনিট এই যে আমি করবো, 5 মিনিট পর দেখা যাচ্ছে ওই চিন্তাটা আপনার মধ্যে নিয়ে অন্যটা চিন্তা যে এটা করলে ভালো, ওটা করলে ভালো হবে। মনে স্থিরতা নেই, মনে চঞ্চলতা নেই। এবং আপনার যদি মা থাকে, মার কিন্তু শরীর এখন থেকে খারাপের দিক মানে কিন্তু ট্রাভেলস দিচ্ছে। মনের দিক থেকে আপনি কিন্তু খুব যে রিল্যাক্সে থাকবেন তা থাকতে পারছেন না। মনের মধ্যে একটু সংশয়তা ভাব, সন্দেহপ্রবণ, সেরকম মানে কি যে কোনো জিনিসে একটা সন্দেহ সেরকম থেকে যাচ্ছে। এবারে আসি রবি মান সম্মানের দিক থেকে। এই দেখুন রবি যে খুব খারাপ বলবো না, ভালো আছে থাকলে কেবি দেখুন এখানে ডাউন। এখন দেখছেন মান সম্মান দিক থেকে পিছিয়ে পড়ছেন, যেখানে সম্মান পাওয়ার কথা সেখানে সম্মান পাচ্ছেন না। আপনার পিতা সাপোর্ট করার কথা, পিতা কিন্তু আপনার সাপোর্ট করছে না। পিতার সমতুল্য বয়স্ক মানুষরা কিন্তু দেখবেন আপনাকে খুব একটা ভালো চোখে দেখছে না এখন, এবং ওদের জন্য আপনি খুব একটা যে ভালো পজিশনে সেটা কিন্তু নেই। মানসিক দিক থেকে একটা প্রবলেম। সম্মান, যে মানুষটা দুদিন আগে সম্মান দিত সেই মানুষটা এখন আপনাকে সম্মান দিচ্ছে না। বাবার সঙ্গে মত পার্থক্য হচ্ছে। আপনার জ্ঞান আছে, সেই জ্ঞানটা অপরকে দিচ্ছেন, সে কিন্তু কাজ করে বেরিয়ে যাচ্ছে, আপনি সেই জ্ঞানটা আপনি নিজের কাজে লাগাতে পারছেন না, সেটা প্রবলেম দেখাচ্ছে। এবারে আসি বুধ পর্বত। এই বুধ পর্বতটা দেখা আছে, ব্যবসা করতে গেলে বুধ পর্বতটা দেখতে হবে। তবে আপনার কোনো ব্যবসায়ী রেখা, আমরা এরকম কোনো রেখা দেখছি না। এই রেখাটা থাকলে কিন্তু আপনি সরলে ব্যবসা করে যেতে পারতেন। ব্যবসায়ী রেখা দেখছি না। ব্যবসা করতে গেলে আপনাকে স্ট্রাগেলপূর্ণ সরল ব্যবসা করলে আপনি কিন্তু করতে পারবেন। আপনাকে ব্যবসা লস হবে, আপনাকে যদি ধরে রাখতে পারেন তারপরে কিন্তু ব্যবসা হবে। মাঝখানে লস হবে, কিচ্ছু করার নেই, ব্যবসা চালিয়ে যেতে হবে। লস হবে, আপনাকে অল্প অল্প করে বেরোতে হবে। এবারে দেখুন এই যে হৃদয় রেখাটা, এটাকে আমরা হৃদয় রেখা বলি। হৃদয় মাঝে মাঝে যে আপনি সংসারের জন্য অনেক কিছু করলেন, সংসারের জন্য আপনার সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা ত্যাগ করলেন, সেই সংসারের মানুষ বলছে এমন কি করেছে আমার জন্য এমন কিছু করেনি যে হয়েছে এইটা। কিন্তু আর আপনি ফ্যামিলিকে নিয়ে চিন্তাভাবনা বেশি, কারণ ফ্যামিলি কীভাবে থাকবে, ফ্যামিলির জন্য করা, ফ্যামিলি যাতে ভালো থাকে তার জন্য করা, সেভাবে করে থাকে। ফ্যামিলিকে চিন্তাভাবনা, ফ্যামিলি সুখে থাকলে আমি সুখী থাকবো, তাদেরকে নিয়ে আপনার চিন্তাভাবনা, সেগুলো কিন্তু আপনার মধ্যে আছে। আর হৃদয় ব্যাপারকে মানুষকে আপনি খাইয়ে ভালোবাসেন, যে কোনো মানুষকে একটু খাইয়ে আপনি তৃপ্তি পান। খাওয়ানোর পরে আপনার মনে তৃপ্তি আসে, যে সে মানুষটা তৃপ্তি আসে। ঠিক আছে, এবারে আসি বুধের কথাবার্তা। আপনার খুব যে খারাপ তা বলবো না, তবুও কিন্তু কথাবার্তার দিক থেকে অনেক সময় কী হয়, স্পষ্ট কথা মুখ থেকে বেরিয়ে যায়, যার ফলে কী হয়, অনেক মানুষ আছে আপনাকে পছন্দ করতে চায় না, আবার অনেক মানুষ আছে আপনাকে পছন্দ করে। দেখবেন আপনার গোপন শত্রু প্রচুর আছে, কারণ আপনি মুখের উপরে স্পষ্ট কথা বলে দেন, যার জন্য গোপন শত্রু আপনার কাছে আছে, লেগে থাকে। কিন্তু ব্যবসা করতে গেলে অনেক সময় কী হয়, একটু নমনীয়তা দেখাতে হয়, কিছু করার নেই। এখন সমাজ এরকম, আপনি সত্যি কথা বললেও আপনাকে কেউ করবে না। এবারে আসি এই যে মঙ্গল, মনের জোরটা কিন্তু আপনার ভালো আছে, মনের জোরের জন্য এগিয়ে যাচ্ছেন। সে মঙ্গলটা ভালো, মনের জোর খুবই ভালো, মানে যে কোনো জিনিস উদ্যমের সহিত। আজকে জন্য এরকম আজকে কাজ করবো, যে আজকেই করবো। অনেকে বলেন আজকে ভেবেছি 2-4 দিন, না সেটা আপনি কিন্তু না, আজকে করেছি আজকে করব। তবে আপনি প্রশাসনিক দিক থেকে ভালো, হট মেজাজ। তবে এই মস্তিষ্ক রেখাটা ছোট থাকার জন্য তাড়াতাড়ি রেগে যাওয়া, যে কোনো ডিসিশান নিতে গেলে দেখবেন প্রবলেম, মানে কি বলে হুটপাট করে ডিসিশন নেওয়াটা, খুব চটজলদি ডিসিশন নিয়ে নেন, যার ফলে অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হয়। অনেক সময় চিন্তাভাবনা করে 2-4 জন জিজ্ঞেস করবেন, না আমি চিন্তাভাবনা করছি আমি করে নেবো, এরকম একটা করার জন্য অনেকেই প্রবলেম হয়ে যাচ্ছে। এবারে এই যে চন্দ্রটা বললাম, এই যে মনের দিক থেকে করতে গেলে আপনি মানে কি মনটা স্থির রাখতে পারছেন না, এক জায়গায় ধরে রাখতে পারছেন না, অনেক কিছু চিন্তাভাবনা, কল্পনার জগতে ভাসছেন, এখনই করছেন, এটা হবে না, এটা করতে গিয়ে লস খেয়ে যাচ্ছেন আপনি। ঠিক আছে, এই যে দেখুন আর একটা যেটা দেখুন কেতু যে খুব খারাপ বলবো তা না, কেতু ভালো আছে। রাহুটা দেখুন এইখানটা ডাউন হয়ে গেছে। রাহু কি হয়, আপনাকে রঙিন স্বপ্ন দেখায়, যে এই জিনিসটা করলে আমি মনে হচ্ছে বিশাল কিছু করে নেবো, দেখা যাচ্ছে সেই জিনিসটা করে লসই খেয়ে যাচ্ছে।
লসই খেয়ে যাচ্ছেন। আর দেখবেন আপনার বাড়ির সিঁড়ির নিচে কিছু নোংরা হয়ে আছে, ওই নোংরাটা দূর করবেন। বাড়ির নিচে নোংরা নোংরা হয়ে আছে, আপনার সিঁড়ি যেখানে সিঁড়ি বা অপরিষ্কার হয়ে আছে, বা কিছু জিনিস এমন রেখেছেন যার জন্য আপনার প্রবলেম দেখাচ্ছে। এবারে আসি কেতু। কেতু খুব যে খারাপ তা বলবো না, কেতু ভালো আছে। কেতু মানে কি বলে, কেতু ভালো থাকার জন্য সেরকম গোপন যেভাবে আপনি রাখতে পারেন না, স্পষ্টাস্পষ্টি বলে দেন। আর যে কোনো জিনিস যদি গোপনে করেন তার প্রমাণ আপনি রাখবেন না। আপনি কোনো জিনিস যদি আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমার গোপন করে রাখা উচিত, সেটা আপনি প্রমাণ লোপাট করে দেবেন। প্রমাণ কিন্তু সেভাবে থাকবে না। এবারে ভাগ্যরেখার দিক থেকে দেখতে গেলে দেখুন, এই যে এটাকে আমরা ভাগ্যরেখা বলছি। দেখুন ভাগ্যরেখা এখান থেকে গিয়ে এই যে ভাগ্যরেখাটা এখানে উঠেছে, উঠার পর দেখুন এইভাবে থেকে গেছে। এবারে ভাগ্য আপনাকে সাথ দেবে না বলছি না, দেবে, কিন্তু এই যে ভাগ্যরেখা দেখুন এই যে এইভাবে চলে গেছে। কল্পনার জন্য, ভুল ডিসিশনের জন্য আপনি কিন্তু মার খাচ্ছেন। আবার দেখবেন 43-43 পরে ভালো ব্যবসা কিছু করে নেবেন, ভালো কিছু করবেন। তবে এই ব্যবসাটা করলে চলবে, কিছুদিন ট্রাভেলস যাওয়ার পরে চলবে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এই যে আপনাকে এটা বললাম, এই যে শুক্র, এটাকে আমি শুক্র বলব। শুক্র বলতে কী হয়, শুক্র অপোজিট সেক্সের প্রতি টান, শৌখিনতা, ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, ভালো মানে কি করবো, এই যে এটা কিন্তু আপনার যে খুব খারাপ তা বলবো না। তবে আপনার বাড়ির মানুষ আপনাকে সাপোর্ট করবে না, হেল্প পাবেন না আপনি। বাইরের মানুষ যতটা আপনাকে সাহায্য করবে, যতটা হেল্প করে, বাড়ির মানুষ কিন্তু করবে না। আপনার মধ্যে সৃজনশীলতা, অনেক কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আছে। এবং আরও একটা জিনিস দেখবেন, চিন্তাভাবনা এবং কোনো পশু পাখি এরকম দিক থেকে মানে কি লালন পালন করতে ভালো হবে। যে কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে খুব আছে, সেটা কিন্তু হয়ে যাবে। তবে শুক্রটা এখন ডাউন থাকার জন্য আর্থিক দিক থেকে আপনি কিন্তু খুব একটা ভালো এখন আর্থিক দিক থেকে গেন নেই, আর্থিক একটা ট্রাভেলসের মধ্যে চলছে। এই যে মঙ্গলে দেখুন, এই মঙ্গলটা একটা বাড়ির যোগ আছে আপনার, কিন্তু বাড়ি একটা হবে, বাড়ির দিকে আস্তে আস্তে বাড়ি রেখা উঠছে, কিন্তু আপনি কিন্তু বাড়ির দিকটা এই রেখাটা উঠে গেলে কিন্তু বাড়ির একটা যোগ দেখা যাচ্ছে। তবে ছোটোবেলা খুব একটা যে ভালো কেটেছে তা নয়। 18 বছর বয়স অবধি যে খুব ভালো কেটেছে তা নয়, খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি কিন্তু উঠে এসেছেন, ঠিক আছে। এই যে এখানে দেখুন, আমি যদি 30ই ধরি, এই বয়সটা আমি 30 ধরলাম। এই যে এখান থেকে আপনার দেখুন আয়ুরেখা, যাকে বলে আয়ুরেখা, বা এই আয়ুরেখা খুব একটা খারাপ বলবো না। আয়ুরেখা কিন্তু দেখুন চলে এসে দিয়ে এখানে হয়ে গেছে, মিশে চলে এসেছে। শরীরের দিক থেকে আপনি যেটা বলছেন খুব একটা ভালো যে হবে, খারাপ যাবে তা নয়, শরীর থেকে সাথ দেবে। তবে মাঝে মাঝে কী হয়, উল্টো পাল্টা খাওয়ার জন্য প্রবলেম চলে আসে। এবং এই ব্যাক পেন, কোমরের যন্ত্রণা, এগুলো কিন্তু হবে আপনার। এগুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর কোনো ব্যক্তির সামনে কথা বলতে যাচ্ছেন, দেখবেন কথা আপনি কী হয়, আপনি স্ট্রেইট বলে দিচ্ছেন, সামনে মানুষ কী বলছে সেটা না দেখে আপনি কিন্তু আপনার কথা বলে যাচ্ছেন। সে কথাটা একটু আপনাকে কিন্তু শুনতে হবে, অপর মানুষ কী বলছে সেটা শুনতে হবে। শুনলে কিন্তু সেগুলো আপনার সুবিধা হবে। সেটা আপনি বক্তব্য রাখতে পারেন, অপর মানুষের কিন্তু কথাবার্তা কিছু শোনার দরকার আছে। সেই সব দিক থেকে আপনাকে শুনতে হবে। আর আপনি যে কোনো জিনিস লজিক দিয়ে বোঝাবার বা লজিক নিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। আবেগ দিয়ে বা মনের আবেগ দিয়ে কোনো কাজ করা বা কোনো যুক্তি আপনি বুঝতে নারাজ, সেদিক থেকে দেখা যাচ্ছে। কিন্তু সেটা কিন্তু খুব একটা আছে এইখানটা। আর সেরকম কিছু দেখছি না। তবে বাম হাতটা দেখবো আমি। এই যে বাম হাতটা দেখুন, সে একই কেস হয়ে আছে। এই যে রাহুটা খুব খারাপ। এখন কি রাহুটা যে খুব ভালো তা বলবো না, তবে রাহুটা থাকার জন্য আপনার মনের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা, উল্টো পাল্টা ডিসিশন, উল্টো পাল্টা চিন্তা একটু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। শুক্র ভালো, এখন শুক্র সাথ দিচ্ছে না, এই জন্য আপনি ট্রাভেলসে পড়ছেন। তবে আমি বলবো, যদি বাইরে থেকে ব্যবসা করেন সেটাও খুব ভালো হয়। এবং
আরও একটা জিনিস, কয়েকটা জিনিস আপনি কিন্তু ফলো করবেন, আমি বলে দেবো সেটা, আপনি ফোন করলে বলে দেবো প্রতিকারটা কী দেওয়া আছে। প্রতিকারটা করলে আপনি মোটামুটি হয়ে যাবেন ব্যবসার দিক থেকে। দেখুন এই সাইডে উঠছে কিন্তু আর ছোটোখাটো রেখা উঠছে, যার জন্য ব্যবসা হবে। আপনাকে ধরে রাখতে, ব্যবসাটা ধরে রাখলে আস্তে আস্তে উঠবে, এককালীন চাইলে কিন্তু হবে না। তবে মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে, মাথা উত্তেজিত হলে কাজ হবে না, আপনাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে কিন্তু। এবং আরও একটা জিনিস দেখুন, এই যে শুক্র আয় কিন্তু এরকম ছিল না আপনার, এখন টাকার প্রবলেম, আর্থিক প্রবলেম, শুক্র কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আর দেখবেন যদি কোনো বাড়ির ভদ্র মহিলাকে বা কোনো মেয়েকে টোন টিটকারি করেন একটু, তখন কিন্তু শুক্রটা খারাপ হতে থাকে। বয়স্ক মানুষদের অপমান করবেন না, গুরুজনদের অপমান করে উল্টোপাল্টা কথা বলবেন না, কারণ বৃহস্পতি আপনার খুব সাথ দিচ্ছে না, ও তো খারাপ আছে, যার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। সেগুলো কিন্তু আপনি একটু মার্ক করবেন, এইগুলো কিন্তু একটু ফলো করে আসবেন। আর অসুস্থতা মানে কি, শারীরিক অসুস্থতা আপনার চলবে এখনও আপ টু, শরীরটা প্রথম থেকে খুবই যে আপনি সুস্থ মানে কি রোগ ভুগে এসছেন, খুব একটা যে আছে তা বলবো না। তবে আপনাকে 36-37-এর পরে, তারপরে কিন্তু একটা ভালো, শরীরটা খুব ভালো থাকবে, সেরকম খুব একটা খারাপ যাবে না, ঠিক আছে। তবে আপনি মনের দিক থেকে অনেক দুঃখ পাবেন বাড়ির কাছ থেকে, গাড়ির দিক থেকে, মন থেকে আপনাকে খুব একটা যে করবে তা না, ঠিক আছে। এইসব হলো। আর যদি আর কিছু জানার থাকে আপনি কল করতে পারেন, আমি বলে দেবো। কিছু যদি ছেড়ে থাকে ভিডিওটাকে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করে দেবেন। এবং যদি কোনো তন্ত্রক্রিয়ার কাজ করতে চান, তাহলে বাড়ির বাস্তুর প্রবলেম থাকলে, বা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং না হলে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো ডিস্টার্ব থাকে, ওগুলো করে দেওয়া হয়। আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।